আইএসআই এর সাথে একের পর এক মিটিং করেছে এক কতিপয় লেফটেন্যান্ট জেনারেল। আমরা বারবার সেটা নিয়ে প্রশ্ন তুলেছি যে এর সাথে এত মাখামাখি কেন আইএসআই এর। তারপরে বিভিন্ন অফিসার আসছে, তিনি নিজে দৌড় দিয়ে পাকিস্তানে চলে যাচ্ছেন। পরে খোঁজ নিয়ে জানা গেল তার বিএম এর পুরা লং কোর্সটাই হয়েছে পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তানের যে সখ্যতা, তার পাকিস্তানের জেনারেলদের সাথে অফিসারদের সাথে তার যে সখ্যতা, সেইটাকে তিনি 5ই অগস্ট পরবর্তী সময় কাজে লাগিয়েছেন। তাহলে মুদ্রা কথা যেই জায়গাতে দাঁড়াচ্ছে বা যেই জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ষড়যন্ত্র কিনা কিংবা ভবিষ্যতে সেটা কি উদ্দেশ্য, তার থেকে জরুরি ব্যাপার হচ্ছে যে এই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য, এইটা আমার জন্য বড় অ্যালার্মিং। আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে এই বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে তাদের চর রয়েছে, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে এই যে করিডোর কেন্দ্রিক মায়ানমারে যেই অসহিষ্ণুতা এবং যেই ভয়ঙ্কর অবস্থা ছড়িয়েছে, যেটার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ট্রেনিংটা কি আইওয়াস নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকছে? মানে সেটাই আমি আপনাকে বলছিলাম যে আমার জন্য এটা আনকনভেনশনাল। কারণ এর আগে ছেলেদেরকে বা পুরুষ ক্যাডেটদেরকে পাকিস্তানের বিশেষ করে কাকুল সহ অন্যান্য সেনানিবাসে দীর্ঘমেয়াদী যে কোর্সগুলো বাংলাদেশে করা হয়, সেটা ইন্ডিয়ান আর্মিতেও আছে। তাদের 2 বছর এখন মনে হয় 3 বছর মেয়াদী সেই কোর্সটা হয়ে গেছে। তো এই ধরনের একটা লং কোর্স করার জন্য আমরা অতীতে দেখিনি মেয়েদের ক্ষেত্রে, স্বাভাবিকভাবে মেয়েদেরকে আমরা দেখিনি। এখন আমরা দেখেছি যে পাকিস্তান পর্যন্ত তাদেরকে পাঠানো হচ্ছে। আপনি যে জায়গাটা রেফার করতে চাইছেন, আমি আপনাকে এই ব্যাপারে কিছুটা বলি। সেটা হচ্ছে যে আমি এর আগেও এই প্রোগ্রামে বলেছি যে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নানান ধরনের মানে পদ্ধতি তারা অবলম্বন করেছে। বিশেষ করে গত আপনার প্রায় আমি তো বলবো গত 7-8 বছর ধরে বিস্ময়কর ভাবে দেখা যেত ইউটিউবে আপনার পাকিস্তানি ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনার প্রশংসা করত। যেমন ধরেন 7ই মার্চের ভাষণকে নিয়ে তারা রিভিউ করত, বঙ্গবন্ধুকে নিয়ে তারা রিভিউ করত, এমন পজিটিভ সব ব্যাপার স্যাপার। আপনি খুব অবাক হয়ে যাবেন যে এটা কিন্তু কাজ করেছে আসলে। সেটা কেমন? সেটা যেমন 7ই মার্চের ভাষণটা তারা ছেড়ে দিয়ে 2জন ছেলে মেয়ে বসে সেটা শুনতো, মানে সেইটা শুনতো এবং এমন ভাবে জিনিসটা আপনার করা হতো যে একটা তরুণ বা তরুণী দেখে সে যেটা ভাবতো সেটা হচ্ছে যে পাকিস্তানের ছেলে মেয়েরা তো আমাদের ব্যাপারে খুবই পজিটিভ, তারা আমাদের 7ই মার্চ নিয়ে কথা বলছে, তারা আমাদের 7ই মার্চ নিয়ে কথা বলছে, তারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছে। এবং দেখা যেত তারা ওই ভিডিওতে দেখা যেত সেটা হচ্ছে যে একজন নারী বা একজন পুরুষ তারা প্রধানমন্ত্রীর একটা ছবি নিয়ে তাদের একজন নাগরিককে জিজ্ঞেস করছে যে আপনি কি উনাকে চিনতে পারছেন, বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে জিজ্ঞেস করছে আপনি কি উনাকে চিনতে পারছেন। যেখানে পাকিস্তান বরাবরই আমাদেরকে 30 লক্ষ লোককে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, সেরকম একটা দেশ যখন এই ধরনের পজিটিভ ভাইব ছড়ায়, আপনি লক্ষ্য করলে তখন দেখতে পেতেন বা এখনো আছে আসলে ইউটিউবে যে সেখানে নিচে হাজার হাজার কমেন্ট আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের যে পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব, পাকিস্তানের সাথে আমাদের এই না সেই না। তো এগুলো প্রত্যেকটাই ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের পুনঃ সম্পর্ক প্রতিষ্ঠাকরণ এক ধরনের প্রজেক্ট। এগুলো আইএসআই এর প্রজেক্ট ছিল এবং বাংলাদেশে আইএসআই এর পক্ষ থেকে এই ধরনের তরুণ তরুণীরা আপনার মেডিকেলে, সাধারণত পাকিস্তান থেকে বাংলাদেশে মেডিকেলে পড়তে আসে, মেডিকেল কলেজগুলোতে পড়তে আসে। তো সেই সব জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে আপনার যেসব মেয়েরা এখানে পড়তে আসে বা ছেলেরা পড়তে আসে, তারা সমাজের বিভিন্ন জায়গাতে, শুধু পড়ালেখা বাদ দিয়েও সমাজের বিভিন্ন জায়গাতে সম্পর্ক স্থাপন, যাওয়া, কথা বলা, যেটা আমরা 5ই অগস্টের পরবর্তী সময় তো একটা বড় রূপে দেখেছি। যেমন দেখেছি তারা রোজার সময় ইফতারি দিচ্ছে, তারপরে হচ্ছে যে ঈদের সময় জামা কাপড় দিচ্ছে দরিদ্র যারা আছে তাদের, যেগুলো আমরা অতীতে কখনো দেখিনি। তো এই যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গেছে, তৈরি হয়েছে আসলে এই দিনটার জন্য, এই 5ই অগস্টের পরবর্তী সময়টার জন্য, সেইটারই একটা অংশ আজকে এমন হতে পারে যে বাংলাদেশি ক্যাডেটরা
নারী ক্যাডেটরা পাকিস্তানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে এবং সেইখানে পাকিস্তানের এজেন্ডা হয়তো বা তারা বাস্তবায়নের জন্য বাংলাদেশে আবার ফেরত আসবে। আমরা এর আগেও মানে সাম্প্রতিক সময় যখন আমরা বিভিন্ন আপনার লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল কয়েকজনকে নিয়ে আমরা কথা বলেছি এবং আশ্চর্যজনকভাবে সত্যি যে, যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। 5ই আগস্টের পরবর্তী সময় আপনার আইএসআই এর সাথে একের পর এক মিটিং করেছে এক কতিপয় লেফটেন্যান্ট জেনারেল। আমরা বারবার সেটা নিয়ে প্রশ্ন তুলেছি যে এর সাথে এত মাখামাখি কেন আইএসআই এর। তারপরে বিভিন্ন অফিসার আসছে, তিনি নিজে দৌড় দিয়ে পাকিস্তানে চলে যাচ্ছেন। পরে খোঁজ নিয়ে জানা গেল তার বিএম এর পুরা লং কোর্সটাই হয়েছে পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তানের যে সখ্যতা, তার পাকিস্তানের জেনারেলদের সাথে অফিসারদের সাথে তার যে সখ্যতা, সেইটাকে তিনি 5ই আগস্ট পরবর্তী সময় কাজে লাগিয়েছেন। তাহলে মুদ্রা কথা যেই জায়গাতে দাঁড়াচ্ছে বা যেই জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ষড়যন্ত্র কিনা কিংবা ভবিষ্যতে সেটা কি উদ্দেশ্য, তার থেকে জরুরি ব্যাপার হচ্ছে যে এই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য, এইটা আমার জন্য বড় অ্যালার্মিং। আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে এই বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে তাদের চর রয়েছে, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে এই যে করিডোর কেন্দ্রিক মায়ানমারে যেই অসহিষ্ণুতা এবং যেই ভয়ঙ্কর অবস্থা ছড়িয়েছে, যেটার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সেনা প্রধানের বক্তব্য কি হবে না হবে, এটার পেছনে পাকিস্তানের একটা বড় ধরনের হাত আছে। তো ইউ নেভার নো যে এই মেয়েদেরকে যে পাঠানো হচ্ছে এবং এদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, ভবিষ্যতে তাদেরকে কোন ধরনের কাজে সেখানে লাগানো হবে। একেবারে নিজবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের আর্মি অফিসার তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। From Bangladesh, and I'm seeing that the culture, the festival, the training program, all are almost similar to our country, so I'm feeling good here. So how can you differentiate the training in PMA and if you compare it to your country's training? Actually, it's almost the same. So what did you like the most in Pakistan military academy? I think the training program. And your platoon commander? Of course. Does he scold you? If I Sometimes. if I make mistakes. And how frequently you make mistakes? I think That's on a lighter note. I wanted to see you smile. Mashallah, it's beautiful. I think I make mistakes. Yes. Fair enough. She said, I make mistakes. Then you realize and you say sorry, right? We can say sorry in English. Wow. I'm from. তাদের যে আর্মি ট্রেনিং তারা কিন্তু করছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই নিয়ে বিস্তর আলোচনা এই মুহূর্তে হচ্ছে। কেন তাদেরকে মানে মহিলা সেনাদেরকে